আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই জানেন ফৌজদারি কার্যবিধি 1898 হচ্ছে সবচেয়ে বেশি সেকশন সমৃদ্ধ একটি আইন, যেখানে 565টি সেকশন রয়েছে। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমরা 565টি সেকশন টাচ করব না। আমরা সময়ে সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেকশন রয়েছে, যেখান থেকে জুডিশিয়ারি এবং বার কাউন্সিল সব জায়গায় প্রশ্ন হয়, আবার অনেক সময় জনমনে যে জিজ্ঞাসার প্রশ্ন আসে, এইসব সেকশন সমৃদ্ধগুলোই আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তো এরই পরিক্রমায় আজকে যে সেকশনটি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে ফৌজদারি কার্যবিধির 35-এর ক ধারা। এই 35-এর ক ধারাটিতে যা বলা আছে, মামলা শুরু হওয়ার পর থেকে দণ্ডপ্রাপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত একজন আসামি যে কদিন জেল হাজতে ছিল তা মূল কারাদণ্ড থেকে বাদ দিতে হবে। এই ব্যাপারটি 35-এর এক উপধারায় বলা আছে যে একটি মামলা শুরু হওয়ার পর থেকে দণ্ডপ্রাপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত একজন আসামি যে কয়দিন জেল হাজতে ছিল মূল কারাদণ্ড থেকে ওই কদিনকে বাদ দিয়ে দিতে হবে। তবে লক্ষণীয় বিষয়, এই 35-এর ক ধারাটি মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। আবার 35-এর ক 2 উপধারা যেটা বলা আছে, বিচার চলাকালীন সময়ে আসামি জেল হাজতে থাকার মেয়াদ কারাদণ্ডের মেয়াদ থেকে বেশি হলে তাহলে ওই আসামি পুরো কারাদণ্ড ভোগ করেছে মর্মে গণ্য হবে এবং তাকে জেল থেকে মুক্তি দিতে হবে, এবং সেই সাথে যদি কোনো অর্থদণ্ডে দণ্ডিত করা হয় সেই অর্থদণ্ড মওকুফ হয়ে যাবে। উদাহরণের মাধ্যমে যখন আমরা বলি তখন বিষয়টি একেবারে ক্লিয়ার হয়ে যায়। মিস্টার এক্স ধর্ষণের অভিযোগে 2000 সালে অভিযুক্ত হয়, আর 2005 সালে তাকে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়। বিচার চলাকালীন সময় 2000 সাল থেকে 2005 সালের মধ্যে মিস্টার এক্স 3 বছর জেল হাজতে ছিল, আর অন্যান্য সময় সে জামিনে মুক্ত ছিল। এখন কারাদণ্ডে যখন হিসাব করব আমরা, সেক্ষেত্রে তার মূল কারাদণ্ড 10 বছর থেকে ওই যেই 3 বছর সে জেল হাজতে ছিল ওই 3 বছর বাদ দিয়ে বাকি 7 বছর তাকে কারাদণ্ড ভোগ করতে হবে। বিগত জুডিশিয়ারি পরীক্ষায় 2015 যে প্রশ্নটি এসেছে, এই প্রশ্নটি আপনাদের সামনে আমি এখন বলবো। চুরির অপরাধে বিচার চলাকালীন 2 মাস জেল হাজতে থাকার পর এক্স জামিনে পায়। মূল কারাদণ্ড তার চুরির অপরাধে 6 মাসের কারাদণ্ড হয়। এখানে যেহেতু এক্স 2 মাস জেল খেটে ফেলেছে, তাহলে তাকে পরবর্তীতে 4 মাস জেল খাটলেই হবে। 2015 সালের বার কাউন্সিল পরীক্ষা এবং 2017 সালে 2টি প্রশ্ন এই 35-এর ক ধারা থেকে এসেছে। এই ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার্থীদের জন্য। তা আপনারা অত্যন্ত যত্ন সহকারে এবং মনোযোগ সহকারে এই এই ধারাটা দেখবেন, তাহলে বার কাউন্সিল এবং জুডিশিয়ারি যেখানেই প্রশ্ন আসুক না কেন আপনারা প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে মর্মে আশা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।